এখন পুরোপুরি সকাল হয়নি, রাস্তা অন্ধকার, রাস্তার আলোকে আলোকিত রাস্তা। আমরা এই সময় দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নমস্কার, এসআউ ব্লগে স্বাগত। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট স্টেট কনফারেন্সে দুর্গাপুরে যোগ দিতে চলেছি। আমাদের সঙ্গে সব সাংবাদিক বন্ধুরা আছেন। দেখুন, অন্ধকারে সকলকে দেখা যাচ্ছে না, এখন পরে নিশ্চয়ই দেখাচ্ছি। এই ব্লগটি দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং বেশি করে সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন। এখন আমরা তমলুক থেকে গাড়িতে করে রওনা দিচ্ছি। এখন আমরা পেশাদায় দক্ষিণ পূর্ব রেলওয়ের উপরে নির্মিত ব্রিজ দিয়ে জাতীয় সড়ক হয়ে ক্রমশ এগিয়ে চলেছি। এখন আমরা কোলাঘাট হয়ে জাতীয় সড়ক ধরে মেদিনীপুরের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। আগে অন্ধকারে সাংবাদিকদের পরিচয় করানো যায়নি বা ভালোভাবে দেখা যায়নি। আমার ডান দিকে রয়েছে বিপ্লদেব পণ্ডা, আর বাম দিকে রয়েছে অনিমেষ গাজর, মিজানুর এবং সামনে প্রশান্ত দাস এবং ড্রাইভার লালু রয়েছে। এই আর্টিকা গাড়িতে করে যাওয়ার সময় সাংবাদিকদের অনেক কথোপকথন শুনতে পাবেন। 3টা মারা 4টা মারা খেলতে যাবে, সেটা তমলুকের থেকে বেশি রেট নেবে। আমরা এখন দেউলিয়া ক্রস করে এগিয়ে চলেছি। ড্রাইভার লালু বেশ ভালোভাবেই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ক্রমশ দৃষ্টিনন্দন যোগ্য ক্রমশ দুর্গাপুরের উদ্দেশ্যে। আলাদা এইসব শাল জঙ্গলের ভিতরে সাংবাদিক বন্ধু বিপ্লদেব পণ্ডা এইসব জঙ্গল বাইক নিয়ে ঘুরে বেরিয়েছেন, তার অভিজ্ঞতার কথা শোনালেন আমাদের। এখন দেখছেন চন্দ্রকোনায় দিক দিগন্ত বিস্তৃত সবুজ আলুকে। না, আপনি 20 টাকায় পাবেন, 50 কেজির বস্তা ওই 60-70 টাকায় পাবেন। চলে যাও ওখানে। কালকে আবার গাড়িতে করে ঘুরি। চলো দাদু। আরে চাটা খাবে কোথায়? সিকে রোডে না গড়বেতায়? ভালো জায়গা দেখে দাঁড়াও, চাটা খাই। ভাই মদ খাবে? জায়গা বেশি নেই, এই তো একটা ছোট্ট রুম। ওতে প্লাই ঘেরে দিয়ে ক্লাস চালাবো। একদম মিলন সঙ্গে একদম ওখানে গেছে, আর কাউকে কোথায় কোনো চ্যানেল ধরেনি। মিলন সঙ্গে একদম যত আইপিএস অফিসার আছে হেসে হাল্লা। হ্যাঁ, এটা সামনে খেলার মাঠ আছে, স্টুডেন্টরা খেলবে। কত দাম এগুলো? কত দাম? 20 টাকা। আর এগুলো? এখন আমরা চন্দ্রকোনা রোডে একটি বাজার পরিদর্শন করছি। সামনে ছোট বড় ঝিনুক বিক্রি হচ্ছে আর অনেক সবজি। দেখুন, বাজারটি বেশ সুন্দর।
এখানে সস্তা দামে সাংবাদিক বন্ধু প্রসন্ন দাস বাড়ির জন্য কাঁচা লঙ্কা 1 কেজি 40 টাকা কেজি দামে এবং কাঁচা আদা 1 কেজি 120 টাকা কেজি দামে কিনছে। দেখুন এখানে আমরা চা পান করে গাড়িতে উঠে পড়লাম। এখন আমাদের গাড়ি দুপাশে গড়বেতার সবুজ আলু ক্ষেতের মাঝখান দিয়ে এগিয়ে চলেছে। আমার দাদা 4-5টা কেস আছে। লয়ার বন্ধু আমি আমার কালকে একটা বড় ব্যাপার হয়ে গেছে, আমি উপকার পাই। হ্যাঁ, কাল একটা বড় ব্যাপার হয়ে গেছে। যে বিদায় একটা কেস ছিল না, আপনার বর আর তার বন্ধুদের বিরুদ্ধে। হ্যাঁ হ্যাঁ, কালকে খালাস করে দিয়েছি। কালকে খুব খুশি, কাল খালাস করে দিয়েছি। সুলগ্নার বর কালকে কোর্টের সামনে সুলগ্না আমার সঙ্গে যাচ্ছে। আমরা এখন ভালুতলা যেমন যাই, তারপর তখন বলে মানে আমি তো জানি কি হয়ে গেছে পয়সা লীলাবতী নদীর উপর নির্মিত। আমি বলছি দেখুন এই সিরিজ আর্টিকেলে এখানে সিজার লিস্টে কার নাম লেখা আছে বুঝলে, এটা ঘুরে পড়তে বুঝলে অনিমে। হ্যাঁ, এই লিস্টে কার নাম লেখা আছে দেখুন। হ্যাঁ, বলা এই অমুকের নাম লেখা আছে। এই লোকটার বাড়ি কোথায়? হ্যাঁ না, এই লোকটার বাড়ি হচ্ছে বাঁকুড়ার যে বালি যায়। হ্যাঁ, এই দ্বারকেশ্বরের বাড়ি। আজও রাত্রে নিয়ে যাবে না, সব নদীতে চান করছে। আচ্ছা ঠিক আছে, তাই তো। ও এদের পুকুর একটু নদীতে বালি ঘুরে রাখলে ঠিক আছে, সেটা যা খুশি করবি তো। আমরা কিভাবে যাবো বলো তো? এইখান দিয়ে বলো ব্রিজ পেরিয়ে এখন আমরা বাঁকুড়া পেরোচ্ছি। শাসক বলো, তার বক্তব্য হচ্ছে যে যা কিছু পয়সা দেবে অলিখিত তাকে লুকিয়ে দিতে হবে গ্রামকে। ঢুকে যাবে কালী মন্দির, আর ওইখানে তো কাঠফাটগুলো হয়েছে তত হ্যাঁ হয়েছে। করেনি, ওই দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় এবং এই ছোট পাহাড় কেটে পাথর খাদান তৈরি হয়েছে। সেই পাথর খাদানের পাশ দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। ড্যাম, এটা দুর্গাপুর ড্যাম তো? দুর্গাপুর ড্যাম। ওইখানে বাচ্চাবেলা আমি আসছিলাম, সকাল আসছিল, বিরাট বিরাট মাছ পাই। মাছ আছে একটা কাতলা, চাষ করে 5 কেজি 7 কেজি 20-25 কেজি ঘিরে বলো। 5 কেজি 7 কেজি তো আমাদের ঘরের পুকুরে আছে। হ্যাঁ, এটা 20-25 কেজি। বাম দিকে দেখাচ্ছে নদী, বাম দিকে। এখন আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থল দুর্গাপুরের সৃজনী হল। এই হলেই ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের স্টেট কনভেনশন 2024 অনুষ্ঠিত হচ্ছে। আমার সামনে আমার সাংবাদিক বন্ধুরা এগিয়ে চলেছে, আমি তাদের পিছনে পিছনে এগিয়ে চলেছি। এখানে আমরা সাংবাদিকরা নাম রেজিস্ট্রেশন করে হলের মধ্যে প্রবেশ করলাম। গুরুত্বপূর্ণ যদি বিষয় হয় সেটা, then we can take it
to the state level, to the national level and to the international level. এইটা হচ্ছে আমাদের lot of instances যেখানে আমরা আমাদের IFJ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট আমরা জানিয়েছি, তারা আমাদের স্টেট যে গভর্নমেন্ট তাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চিফ সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করেছে যে আমাদের এরকম সদস্যদের উপর এরকম আক্রমণ হয়েছে, আপনি বিষয়টি দেখুন। সুতরাং দিস ইজ আওয়ার স্টেট। We cannot be, I should not be compared with any other organization. Suppose a press club, আমি নিজেও প্রেস ক্লাবের সদস্য, কলকাতা প্রেস ক্লাব, but they are confined to a certain periphery. তাদের পেরিফেরিটা হচ্ছে দুর্গাপুর প্রেস ক্লাব, তাদের পরিধি কিন্তু দুর্গাপুরের মধ্যে সীমাবদ্ধ। বাট ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট দুর্গাপুর নিয়ে এর পেরিফেরিটা কিন্তু রাজ্য, জাতীয় এবং ইন্টারন্যাশনাল। সুতরাং উই আর ভেরি ফরচুনেট যে আমরা এই ধরনের একটি অর্গানাইজেশনের সদস্য হিসেবে আজকে রয়েছি। আমাদের ইউনিয়নের যে প্রধান যে কাজ, ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন, বাট ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন ডাজন্ট মিন অলওয়েজ দ্যাট উই শুড টক অ্যাবাউট ওনলি অফ দ্য ফাইন্যান্সিয়াল ডিমান্ডস এটসেট্রা। ইয়েস, দ্যাট উই ডু। সাপোজ ইন আনন্দবাজার যেখানে হচ্ছে যে আমাদের যে ইউনিট রয়েছে, they negotiate with the management and we try to get our demands realized through negotiation, etc. That is the main thing there. But এই যে আমাদের যে ডিস্ট্রিক্ট ইউনিটগুলো, এখানে সেইভাবে আর্থিক দাবি দেওয়ার ব্যাপারটা কম, আর্থিক দাবি দেওয়ার ব্যাপারটা কম। তাদের প্রফেশনের খাতিরে যে সমস্ত সুবিধাগুলো দেওয়া দরকার সেগুলো আমরা এর মধ্যে অনেক আদায় করেছি, যেমন ধরুন বাস পাস ইত্যাদি, আবাসনের যে বিষয়গুলো সেগুলো আমরা অনেকটা করতে পেরেছি এবং সেগুলো আমরা তো করি। এবং আমাদের যে সাংবাদিকতা করার জন্য যে একটা ফ্রি এনভায়রনমেন্ট, সেইটা ক্রিয়েট করার হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াতে আছি। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়াতে যাতে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে, সাংবাদিকের স্বাধীনতা, এটা নিয়ে ডিবেটেবল ব্যাপার, অনেক কিছু বলে যে তাদের কতটুকু স্বাধীনতা, দ্যাট ইজ ডিফারেন্ট কোয়েশ্চেন। বাট আমি আমার কাজ করতে গিয়ে আমি তো ফ্রিলি করতে পারবো। আই এম নট সাপোজ টু বি ম্যানহ্যান্ডেড বাই এনিবডি অর আদারওয়াইজ আই শুড নট বি অপ্রেসড। সুতরাং সেই সব জিনিসগুলো আমাদের ইউনিয়ন দেখে। এবং আমরা আর একটা যেটা জিনিস করি সেটা হচ্ছে সাংবাদিকতার মান, the standard of journalism. You know that there are a lot of small papers that come out from different districts and very remote places also. But we know that many of them do not be accepted or recognized as a standard paper. Standard paper doesn't mean always the circulation. Circulation বড় হলো কি কম হলো, দ্যাট ইজ নট দ্য থিং। আমরা যে সেই পেপারটাকে ভালো করতে গেলে কি কি করা দরকার, আমরা যেরকম স্ট্রেস করি যে ডিস্ট্রিক্ট থেকে যে পেপারগুলো বেরোবে, দে শুড কনসেন্ট্রেট অন দ্য লোকাল ইস্যুস। একটা প্রত্যন্ত অঞ্চলে যদি একটা হয় পেপার যদি আসে, সেই ইন্টারন্যাশনাল লেভেলে কি ঘটছে তার রেফারেন্স থাকবে, কিন্তু সেইটা নিয়ে সেই যদি মেতে থাকে তাহলে কিন্তু লোক বলে যে এটা কেন আমি তো বড় বড় কাগজের থেকে অনেক ডিটেলস যে পাচ্ছি। কিন্তু লোকাল ইস্যুগুলো যদি দেখা যায় যে তারা তুলে ধরেছে, যেমন ধরুন কোনো জায়গায় হচ্ছে গিয়ে হয়তো ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, কোনো জায়গায় হয়তো দেখা গেল যে পুকুর বন্ধ করে সেখানে কনস্ট্রাকশন হচ্ছে, দে ক্যান হাইলাইট অল দিস থিংস। এবং তাতে পারিপার্শ্বিক যারা রয়েছে, বিকজ দে আর দেয়ার ক্লায়েন্টস, টার্গেট অডিয়েন্স, তারাও বুঝতে পারবে যে না এই লোক আমাদের কথা বলছে, যেটা আমরা বড় পেপারগুলো করবে না সাধারণত। তার প্রধান স্তম্ভ মানে সমাজ সংস্কার গঠন, দুটো দায়িত্বেই তাকে উল্লেখযোগ্য ভূমিকা নিতে হয়। আমি যেটা সবসময় বলি, ভবিষ্যতে আপনি যেটা সংবাদ পরিবেশন করবেন বা এখন যেটা করছেন, নিরপেক্ষ হবে, গঠনমূলক হবে, নিশ্চয়ই সমালোচনা করবেন কিন্তু গঠনমূলক সমালোচনা করবেন। এক্ষুনি দাদা বলছিলেন না যে অনেক সময় আক্রমণ করা হয় সাংবাদিক ভাইদের, বলে যে
মাফিয়ারা করে, কোনো একটা রাজনৈতিক দল করে। আমার মনে হয় যদি গঠনমূলক সমালোচনা হয়, যদি নিরপেক্ষ নির্ভীক সংবাদ পরিবেশিত হয়, তাহলে এই ধরনের কোনো ভয় থাকে না, কেউ আক্রমণ করে না। পার্টিকুলার কাউকে যদি আমরা উদ্দেশ্য করে যখন একটা সংবাদ পরিবেশিত হয়, তো সেটা যদি সত্যি করেই তিনি দোষী হন, তাহলে হবে না, আমার মনে হয় না যে আক্রমণ হয়। অল ইন্ডিয়া লেভেলে এটা আপনাদের মানে আপনাদের রাইটকে প্রোটেক্ট করার জন্য একটা সিস্টেম্যাটিক সংগঠন রয়েছে। ডিস্ট্রিক্ট লেভেলে ঠিক আছে, ডিস্ট্রিক্ট লেভেলে দেয়ার আর প্রেস ক্লাবস আছে, ওটা অনেক সময় ওনারাও টেক আপ করেন, কিন্তু এটা স্টেট লেভেল, দেখুন স্টেট লেভেল যখন অল ইন্ডিয়া লেভেল হয়ে যায়, ইউ নিড সাম বিগার অর্গানাইজেশন, bigger system to cooperate or take up the issues with the appropriate authorities. কোনো পলিসি লেভেল হতে পারে, পলিসি লেভেল ম্যাটার হতে পারে, বিভিন্ন রকম ডিমান্ড থাকতে পারে, যেটা ডিস্ট্রিক্টের আমাদের প্রেস ক্লাব ওনাদের পক্ষে যেটা মতলব এটা কতটা ওদের রিচ নাও থাকতে পারে, সেটা ইটস আ গুড অর্গানাইজেশন, যেটা পুরোনো অর্গানাইজেশন, আমি জানতে পারলাম ইটস আ ভেরি ওল্ড অর্গানাইজেশন, অনেক বছর ধরে কাজ করছে। We all know media is the fourth pillar of democracy. যেরকম আমাদের গভর্নমেন্টের সমস্ত সিস্টেম যেমন কাজ করছে মানুষদের জন্য, আমরা অ্যাডমিনিস্ট্রেশন করছি। যার জীবন খবরই যার রোজ নাম চায়, এই মুহূর্তে কাঞ্চন সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন জানাই ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের তরফ থেকে। 250-300 বছর আগে গতকালকে প্রথম ছাপাখানা থেকে গুটেনবার্গের বই বেরিয়েছিল, গতকালকে সেই দিনটা ছিল। আর আজকে আমরা যেটুকু আমি শুনলাম বা বুঝতে পারছি, ছাপার কবর খোঁড়া বোধহয় শুরু হয়ে গেছে, এটা অনেকে আশঙ্কা প্রকাশ করছে। আই ডোন্ট এগ্রি উইথ দিস, কোনোদিনই তা মনে করি না, আর আগামী দিনেও করব না। প্রিন্ট থাকবে, হয়তো প্রচার সংখ্যা প্রসার একটু কমবে, কিন্তু ওই যে কেউ একজন বললেন, বোধহয় মনোজ বলল যে সকালবেলায় চা খাওয়ার জন্য খবরের কাগজ, না না, খবরের কাগজটা শেখার জায়গা। খবরের কাগজ না থাকলে মিডিয়াটা হয় না, মিডিয়া হবে না, উঠে যাবে মিডিয়া। টেলিভিশন চ্যানেলে গিয়ে WB নিউজে আন্দোলন করেছেন, আমি সেটা জানি না, জানা নেই আমার, মনে হয় খুব সিগনিফিকেন্টলি কিছু করেনি, তাহলে হয়তো জানতে পারতাম। প্রত্যেক দিন সাংবাদিকদের লাঞ্ছনা, ওই কে কোথায় খবর করতে গিয়ে নিগৃহীত হলো, আমি সেটা নিয়ে বলছি না। খবরের কাগজ বা টেলিভিশন মিডিয়াতে লাঞ্ছনাটা শুরু হয় হাউসের ভেতর থেকে। আরে বসে কাজ করতে পাঠায়, ঠিকঠাক মাইনে দেয় না, চাকরি করি সব তো ঠিকা, 10 মাস 11 মাসের ঠিকা, চালা কি করে 11 মাস 12 মাস করা হয় না, ঘর ভাড়া দেওয়ার মতো। এখন যে হয় না, ঘর ভাড়া দেয়, 11 মাসের চুক্তি করো, তারপর আইনের ফেরে টেনেন্সি অ্যাক্ট ইত্যাদি হয়ে যাবে না। হাততালি দেবেন না, আমি হাততালি পাওয়ার জন্য এসব বলছি না। কোথায় আন্দোলন? প্রশাসন কি করে? লেবার লস, শ্রম আইনের শ্রমমন্ত্রী, শ্রম অধিকর্তা আছে, ট্রেড ইউনিয়নও আছে। কেউ বলে কেন 700-800 লোকের চাকরি চলে গেছে ভালো ভালো নামি দামি খবরের কাগজ টেলিভিশন চ্যানেল থেকে? আমি বলতে শুনিনি। এবারে আমরা টিফিন করে নিলাম, পুরি, আলু কষা ও বড় নলেন গুড়ের রাজভোগ। এই মিষ্টিটা সাইড কর, মিষ্টিটা সাইড কর।
টিফিন খাওয়ার পর হলের বাইরে সামনের দিকে কিছুক্ষণ ঘুরতে থাকলাম। হলের বাইরে ফটোও তুলে নিলাম। বিশিষ্ট সাংবাদিক বৃন্দ টিফিন খাওয়ার পর দ্বিতীয় সেশন চালু করার আগে সলা পরামর্শ করে নিচ্ছি। আচ্ছা, এই দ্বিতীয় সেশন শুরুর আগে আমি মঞ্চের মুখোমুখি। সদস্যদের বিভিন্নভাবে যে গ্রুপ কমিটি তৈরি করা হয়েছিল সরকারের পক্ষে, সেই সমস্ত কমিটিতে আমরাই ছিলাম। এছাড়া আমাদের জেলা শাসকের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের জন্য যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় বা সরকারি বিভিন্ন ব্যাপারগুলো হয়, সেগুলো আমরা ব্যানারটা ইউজ করতে পারি। আসলে আমাদের বিশেষ উদ্দেশ্য যে ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টে ব্যানারটাকে বিভিন্নভাবে সরকারি সংস্থার সঙ্গে ব্যবহার করার একটা সুযোগ ঘটানো বা সুযোগ পাওয়া। এই কারণে আমরা যে রাজ্য সরকারের যে সমস্ত প্রোগ্রামগুলো হয়, শুধু ডিএম অফিসে নয়, বিভিন্ন প্রাণী দপ্তর এবং তথ্য কেন্দ্রের যে সমস্ত বিষয়গুলো হয়, তাতে আমরাও ব্যানারটা রাখতে পারি সরকারের পাশাপাশি। যেমন আপনাদের বলছি, সামনে ভাষা দিবস আসছে, তাতেও আমরা কিন্তু স্ট্রংলি অংশগ্রহণ করি তথ্য দপ্তরের সঙ্গে, তথ্য কেন্দ্রে এই অনুষ্ঠানটা হবে। তো এছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংস্থাগুলিকে ডোনেশন করে, অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং এই যে বই বিতরণ করে। তাতে আমরা কী করি, সংস্থা মানে পুরোটা যে আমরা টাকা পয়সা দিচ্ছি তা না, ওই সংস্থার সঙ্গে আমরা কিছুটা ব্যক্তিগতভাবে কালেকশান করে বা বিভিন্নভাবে কালেকশান করে বা কাউকে বললাম যে আমরা আর্থিক কালেকশানটা করি, বিভিন্ন হেডমাস্টারদের বললাম যে আপনারা 10টা করে বই, তাদের সিলেবাসের বই কিছু আমরা কালেকশান করি করে এই সমস্ত যারা যে বই বিতরণ করা হয়, খাতা বই পেন এই সমস্ত বিতরণ করা হয়, এগুলো আমরা যেমন তমলুক বালুনি মেলায় এবছর আমরা 323 জনকে আমরা বই আর এই পেন এবং খাতা মানে ওগুলো বাঁধাই খাতা হয়, সেগুলো হচ্ছে সব সাদা খাতা, এইসব দেওয়া হয়। এছাড়া আমরা যেটা করি, প্রত্যেকবারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য মানে এজিএম ছাড়াও সাংবাদিকদের জন্য একটা মিট টুগেদার করা হয়। বা এই মিট টুগেদার করার ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে যে আমাদের নিজস্ব যে সাংবাদিকরা আছে, যারা মেম্বার আছেন, সেই মেম্বারদেরকে সুখ সুবিধা কী, মানে সুযোগ কী আছে, অসুবিধা কী আছে, শুধু তাই না, আমরা পারিবারিক বিষয়টা কিন্তু দেখছি। এবং কোনো সাংবাদিক তার পারিবারিকভাবে যদি কোনো সমস্যায় পড়ে, সেক্ষেত্রেও আমরা চেষ্টা করি যে সেই বিপদ থেকে কীভাবে তাকে উদ্ধার করা যায় বা পুলিশের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা, ইভিন এসডিও বা প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করে যদি তাকে কোনোভাবে মুক্ত করা যায়, এই চেষ্টাগুলো কিন্তু আমরা রেগুলার করি। সব থেকে বড় কথা, আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় পত্র পত্রিকায় দেখেছে প্রায় 23টা সংগঠন আছে। মানে পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের পশ্চিমবঙ্গে যত জেলা আছে তার থেকে বেশি সংগঠন পূর্ব মেদিনীপুর। সেখানে আমরা ডব্লিউবিজির পক্ষ থেকে এই যে স্ট্রংলি একটা দাঁড়িয়ে থাকি এবং ডব্লিউবিজি মানে সবাই মনে করে যে আমরা একটা মাদার গ্রুপ। যেমন মনে করুন, তমলুক প্রেস ক্লাব একটা প্রোগ্রাম হচ্ছে, আমাদের একটা মানে আমরা বলছি, তার মানে আমার ডব্লিউবিজির একটা গর্বের জায়গা আছে। মানে তারা মনে করে যে আমরা এই তমলুক প্রেস ক্লাব বা ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব বা প্রেস ইউনিট বা প্রেস কর্নার এই সমস্ত যে আছে, তারা কি করে আমাদের সেক্রেটারি প্রেসিডেন্টকে আহ্বান জানান এবং তারা একটা মঞ্চে মানে স্টেজে একটা চেয়ারটা দেয়। সেখানে কি হয়, আমাদের ডব্লিউবিজি যে একটা বিশেষ জায়গায় আছে, মানে সকলের চোখে একটা চোখের মনির মতো সেটা একটা প্রকাশ পায়। এর ফলে কি হয়, আমাদের সংগঠনের যে সমস্ত সাংবাদিকরা আছে তাদের বিভিন্নভাবে সরকারি সুযোগ সুবিধা এবং আরও অনেক সুযোগ সুবিধা, সেগুলো প্রকাশ করা উচিত হবে না, সেগুলো
করা হবে, আমরা করি। সেই কারণে আমাদের সংগঠনে এর আগেও আলোচনা হয়েছে, মানে আমাদের সংগঠনে মেম্বার আসতে চায়। আর আমাদের জেলায় 116টা রেজিস্টার পত্রিকা আছে, মানে যেটা মফস্বলের পত্রিকা আপনি যেটা বলুন দামি ব্যাপার, মফস্বল পত্রিকাগুলো আছে সব আরেকটাই গিয়েছিল। এই পত্রিকাগুলো প্রত্যেকটাই কম বেশি প্রায় 7-8 জন করে রিপোর্টার। তাহলে ভাবুন এই পত্রিকাগুলোরই যদি রিপোর্টাররা আমাদের সংগঠনে আসে তাহলে কত মেম্বার হবে। সেই কারণে আমিও মাঝে একবার বলেছিলাম, আপনাদের বলেছিলাম যে 80-90 জন মেম্বার হয়ে যাবে, কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে 50 জনের বেশি করা না। 50 আমরা এখন সেটা তুলে দিয়েছি পরবর্তীকালে। সেটাও আমি এক্সিকিউটিভ কমিটিতে আমি যখন বলি তখন আমাকে বলেছিলেন বা একটা রেজুলেশনও হয়েছে যে 50-এর বেশিও মেম্বার করা যাবে। তবে একটাই যে সাংবাদিকদেরই মেম্বার করতে হবে, সাংবাদিকদের বাইরে মানে ধরুন আমি তো তাদেরই মেম্বার করছি যাদের আই কার্ডটা আছে, একটা রেজিস্টার্ড পত্রিকা RNI মানে রেজিস্ট্রেশন আছে, তার একজন রিপোর্টার তার আই কার্ড আছে, তিনি আমাদের মেম্বার হতে পারেন। এটা আমরাও নিয়ম করেছি এবং আমাদের নিয়মই আছে যে অ্যাপ্লাই করলে মেম্বারশিপ হবে তা আমাদের আগে দিতে হবে। তারটা আমরা যদি এখানে মানে ডব্লিউবিজের আমরা জেলা কমিটি যদি এক্সিকিউটিভ কমিটিতে স্যাংশন করে পাস করি তাহলে সেক্ষেত্রে ওইটা রাজ্য কমিটিতে আমরা জানি, মানে পরবর্তীকালে ওখানে মেম্বারশিপটা দেওয়ার জন্য বলছি। এবং আমরা ফর্মটা কিছু বরাবরই ইউজ করি, এটা আমাদের ডব্লিউবিজের রাজ্য কমিটি নির্ধারিত ফর্ম একটা আছে না, মেম্বারশিপ ফর্ম, ওই ফর্মটা কিন্তু আমরা রেগুলার ইউজ করি। চেষ্টা করেছি মানুষের কাজ করা এবং রাজ্য সরকারের কাজ করা। ঠিক সেইভাবেই আমি আপনাদের এখানে এসে একটা কথা বসেই মনে হচ্ছিল, আমি দেখেছি আমাদের জেলাতে যারা জার্নালিস্ট আছে তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। দু একটা বড় বড় কাগজ আছে, তারা হয়তো কিছু মাইনে টাইনে দেন, বাকি যে সমস্ত কাগজপত্রগুলো আছে তারা মাইনে তো দূরের কথা, মানে 2 মাস 4 মাস 6 মাসেও কিছু টাকা পাওয়া যায় কিনা সেটা খুব সন্দেহ। এই জায়গা থেকে কিভাবে বেরিয়েছে, যেমন আমাদের আইনজীবীদের, আমি নিজে আইনজীবীরাও কিন্তু তাই, আইনজীবীদের কোনো পিএফ নেই, আইনজীবীদের কোনো গ্র্যাচুইটি নেই, কিন্তু আমরা আইনজীবীদের জন্য অনেক কিছু করেছি। যেমন লয়ার ওয়েলফেয়ার ফান্ড করেছি, অ্যাডভোকেট ওয়েলফেয়ার কর্পোরেশন করেছি, সেখানে বিভিন্ন এই যে ওকালতনামা হয় তাতে জেলাতে দেখবেন 5 টাকা, হাইকোর্টে 10 টাকা করে একটা করে কোর্ট ফি করে দিচ্ছে, সেই টাকা কালেকশন হওয়ার পরে যে কোনো আইনজীবীর হঠাৎ যদি কোনো দুর্ঘটনা ঘটে, কেউ মারা যান, তাদেরকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা করে সাহায্য করা হয়, বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করা হয়। এবং নানা রকমভাবে আমরা চেষ্টা করছি যে এটাকে আরও ভালো কীভাবে করা যায়। এবং আমরা আশা করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাতে আমরা অন্তর্পক্ষে একটা সেক্টর, আইনজীবী সেক্টরটাকে ভালো একটা জায়গায় নিয়ে আসতে পারি। ঠিক সেইভাবেই আমি বলবো যে আপনারা জার্নালিস্ট সেক্টর সম্বন্ধে চিন্তা, জার্নালিস্টদের একটা জায়গা থেকে, কারণ জার্নালিস্টদের কোনো পিএফ নেই, আনন্দবাজার ফান্ডবাজার আছে, কিন্তু যারা এমনি জেলার কাগজে কাজ করেন বা অন্যান্য সাংবাদিকতা করেন তাদের ক্ষেত্রে এগুলো নেই। তো সেগুলো কীভাবে করা যায়, তাদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, সেটা চিন্তা সবাই মিলে করতে হবে, আর করলেও সবাই মিলে করতে হবে। এটার একটা আমার মনে হয় স্ট্রাকচার তৈরি করার প্রয়োজন। আমি তাদেরকে বলবো যে একটু সময় দিয়ে যদি কোনো একদিন আসেন আপনারা 2-1 একটা চিন্তা করে কোনো স্ট্রাকচার তৈরি করা যায়, আমরা নিশ্চয়ই চেষ্টা করব তাতে। হ্যাঁ, অনেক বক্তব্য হলো দুর্গাপুর সৃজনী হলে ডাব্লিউবিজের অনুষ্ঠানে, বায়ানিয়াল কনফারেন্সে। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, সব সাংবাদিকবৃন্দ এখান থেকে রওনা দিচ্ছে, আমরাও রওনা দেব, সেই জন্য প্রস্তুত হচ্ছি, রওনা দিচ্ছি এখান থেকে, আপনারা দেখতে থাকুন। এবার আমরা সব সাংবাদিকবৃন্দ ডাব্লিউজে কনফারেন্স থেকে দুর্গাপুর থেকে ফিরছি গাড়িতে করে। আবার দেখুন
ঠিক আছে, আমি রাতে কথা বলবো নাকি? নৌকা বিহার আছে, যেটা ভালো হবে সেটা করবো। তাহলে এটা দিয়ে আসছি তো ভালো হয়েছে, ড্যামটাও দেখা হলো। এটা ড্যাম তো দামোদর ও, কিন্তু শর্টে আসছে, এইটা দামোদর নদী, এইটাকেই ঘাটছে তো হয় সেখানে। এটাকেই ঘাটছে, আবার এটাই গিয়া আপনার উলবেড়িয়ার গায়ে গিয়া খালে খালে গিয়া রূপনারায়ণে পড়ে অর্থের বিস্তার কত নেই, যে রূপনারায়ণ সে বলে এখানে তার বিস্তার কত। হ্যাঁ, এটা বাড়াও সূর্য এখন অস্তাচলে, সূর্যের রক্তিম আভায় দামোদর নদ কি সুন্দর, কি অপরূপ লাগছে। দীর্ঘদিনের জমায় এখন আর এর জল আমার কোনো সম্ভাবনা নেই। না না, বলছি ওইরকম অবস্থাতে এ পানা থাকবে গিয়ে আগামী এ পর্যন্ত বর্ষা। আমাদের সাংবাদিকদের গাড়ির সামনে পুলিশ রাস্তা আটকে গাড়িকে তোলা তুলছে। আমাদের সাংবাদিক বন্ধুরা হুঙ্কার ছাড়ছে পুলিশের উদ্যোগে। দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে যাওয়ার পথে বনের মধ্যে দেখুন অপরূপ সূর্যের অস্তাচলে। এই গাছটার পরেই ডাইরেক্ট মারতে হবে। না, ওদের ভিডিও আছে, সূর্য নেই। ওই তো আরো এইদিকে ঘর ঢাকা পড়ে গেছে, এই আসছে সূর্য। এই তমলুকে এসে পৌঁছালাম, এবার দেখতে থাকুন পুরো ব্লগটি ভালো লাগলে বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর একটি আমাদের চ্যানেল এস সাহু নিউজ অফিসিয়াল, দেখতে থাকুন নিত্যদিনের খবর। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।